দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এবারই সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স এবং ইপসোসের করা এক নতুন জনমত জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন সর্বনিম্ন পর্যায়ে। মাত্র ৩৬% মানুষ তার কর্মকাণ্ডে সন্তুষ্ট, যা গত সপ্তাহেও ছিল ৪০%। কিন্তু কেন এই দ্রুত পতন? উত্তরটা লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আর সাধারণ মার্কিনীদের পকেটে। জ্বালানি পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি আর ইরান যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষই এখন ট্রাম্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের ক্ষমতায় আসার তুরুপের তাস ছিল জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ। অথচ বর্তমান জরিপে দেখা যাচ্ছে মাত্র ২৫% নাগরিক এই ইস্যুতে তার উপর আস্থা রেখেছে। দেশের অর্থনীতি পরিচালনায় তার প্রতি সমর্থন নেমে এসেছে ২৯%, যা তার পূর্বসূরি জো বাইডেনের আমলের যে কোনো সময়ের চেয়েও কম। অথচ এই ডেমোক্রেটদের পরাজয়ের মূল কারণই ছিল অর্থনীতি। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট জনগণের কষ্ট অনুভব করছেন কিনা তা এখন প্রমাণের সময় এসেছে, কারণ মানুষ সমাধান চায়, আশ্বাস নয়। অহেতুক যুদ্ধে জড়াবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও ২৮ ফেব্রুয়ারির ইরান আক্রমণ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দিয়েছে। রয়টার্স এবং ইপসোসের জরিপ বলছে ৬১% মার্কিন নাগরিক এই হামলার বিপক্ষে। মাত্র ২৬% মানুষ মনে করেন এই যুদ্ধে দেশ নিরাপদ হবে। বিপরীতে ৪৬%-এর আশঙ্কা এই সংঘাত দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করে তুলবে। ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তখন রয়টার্সের রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। যুদ্ধ শুরুর পর প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম বেড়েছে প্রায় $1। নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরে ট্রাম্পের ভিত এখনও মজবুত থাকলেও সেখানেও ফাটল দেখা দিচ্ছে। জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তুষ্ট রিপাবলিকানদের হার গত এক সপ্তাহে ২৭% থেকে বেড়ে ৩৪% দাঁড়িয়েছে। ৬৩% মার্কিনী এখন দেশের অর্থনীতিকে দুর্বল মনে করছেন। ট্রাম্প যদিও ইঙ্গিত দিচ্ছেন যুদ্ধ দ্রুত শেষ হবে, কিন্তু ইরান আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়ায় অনিশ্চয়তা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় প্রভাব এখন গোটা মার্কিন অর্থনীতির উপরে পড়েছে। জনপ্রিয়তার প্রথম মেয়াদের সর্বনিম্ন ৩৩%-এর খুব কাছাকাছি এখন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধ জয় নাকি নিজ দেশের অর্থনীতির স্থিতিশীলতা, কোনটি বেছে নেবেন ডোনাল্ড ট্রাম্প? একদিকে ইরানের যুদ্ধ বন্ধের আশ্বাস দিচ্ছেন, আরেকদিকে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করে তিনি কি বোঝাতে চাচ্ছেন? ওয়াশিংটনের করিডোরে এখন কান পাতলে শোনা যাচ্ছে সেই প্রশ্নই। ট্রাম্প যদি দ্রুত জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে তার এই দ্বিতীয় মেয়াদ রাজনৈতিকভাবে আরও বেশি অস্থির হয়ে উঠবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।